জামাত সহ ৮ দল মিলে যে মহাসমাবেশ করলেন আপনারা, রাজপথে এক ধরনের শক্তি প্রদর্শন, সরকারকে বার্তা দেওয়া, জনগণকে বার্তা দেওয়া, সেখান থেকে দুটো বার্তা খুবই পরিষ্কার। ১ নম্বর বার্তা হলো জুলাই সনদ না মানলে ভোট হবে না। দ্বিতীয় বার্তা হচ্ছে গণভোট না হলে, গণভোট যদি না হয় তাহলে নির্বাচন ২০২৯-এ। জামাতের সিনিয়র নেতারা এটি বলছে, তারা সংবিধানের ওসিলায় বলছেন। প্রশ্নটা হচ্ছে খুব সাধারণ, এই মুহূর্তে এসে এই সরকারের বিরুদ্ধে এরকম আন্দোলন করা কতখানি যৌক্তিক? মাহফুজ ভাই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভোট হবে কি হবে না, একটা যে দেশে দীর্ঘদিন একটা ভালো ভোট হয় নাই, সামান্তারা বা অনেকেই বলছেন যাদের বয়স ৩৫-৩৬, তারাও একটিবার ভোট দিতে পারে নাই, সেখানে এটা না হলে ভোট হবে না, এই অবস্থানে যাওয়া জামাতের কতখানি যৌক্তিক বা জনবান্ধব হলো আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আমার প্রথম বিষয় হচ্ছে যে আসলে যে আন্দোলন করাটা কতটুকু যৌক্তিক, মানে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন না, মানে যে সরকার আপনি বানাইছেন, এই সরকারের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করি না। এটা মানে আমরা ওই অর্থে যে মানে কঠোর কর্মসূচি দেয়া বলেন বা রাজপথে যে আন্দোলন বলেন, আমরা জনমত তৈরি করা এবং সরকারকে আমরা এটার জন্য যাতে সরকার এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, আমরা সরকারকে সেই জন্য মানে এটাকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা আপনারা এর আগে দেখেছেন যে আমরা এই বিএনপিকেও আমাদের দলের নায়েবে আমির তিনি সরাসরি কি করেছেন, ফোন দিয়েছেন, বলেছেন যে আসেন আমরা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করি। কিন্তু দেখা গেল যে আমাদের সেই আগের ফেসিবাদের কায়দায় আমাদের কোনো আলোচনা হবে না। কিসের আলোচনা, কার সাথে আলোচনা, কি মানে কি, অথচ সরকারই বলেছে যে আপনারা কি করেন, পারস্পরিক বসে আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমাদেরকে বলেন যে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। সেই আলোকে কিন্তু আমাদের নায়েবে আমির সেই উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু সেই আলোকে কিন্তু ওনারা সাড়া দেন নাই, ওরা আলোচনা করবেন না এবং বসবেন না। তো এটা তো আসলে গণতন্ত্রের ভাষা হইতে পারে না, এবং গণতন্ত্রের এটা সৌন্দর্য না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ডায়ালগের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। তো আমরা 9.5 মাস ধরে ডায়ালগ হলো, 9.5 মাস ধরে ডায়ালগ হলো, সেখানেই তো ঐক্যমত হলো না। ডায়ালগ হওয়ার পরেই তো একটা জুলাই সনদ হলো, সেখানে আমরা স্বাক্ষর করলাম, ওনারা স্বাক্ষর করলো, সবাই মিলে স্বাক্ষর করলো, সেখানে গণভোট হবে, সেটাও হলো, জুলাই বাস্তবায়নের পদ্ধতি হলো। কিন্তু সেখান থেকে তো এখন আমরা কেন সেই জায়গাতে আমরা আবার সেটা তো ডায়ালগের ফলাফল হিসেবে তো আমরা এটা পেলাম। ডায়ালগ হয়েছে, কিছু হয় না, বিষয়টা তো এরকম না। ডায়ালগের মাধ্যমে জুলাই সনদ হয়েছে, জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, সেখানে তো বিএনপির যেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সহই স্বাক্ষর করেছে, সেগুলো সহই স্বাক্ষর করেছে। তাহলে এখন সেগুলো রাখতে সমস্যা কি? না, এখন সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন। আমি কি সরকার? আমরা তো সরকার না। সেটা সরকার বলবে কেন রাখা নাই, কেন রাখছে, সেটা সরকার অবশ্যই উত্তর দেবেন। আপনি যখন আপনি হ্যাঁ অবশ্যই এখন কমিশন, অবশ্যই সরকার প্রধান, যেহেতু প্রধান উপদেষ্টাই যেহেতু এটা প্রধান, সেই হিসেবে আপনি সরকারে বলতে পারেন। তো এখন আপনি যখন একটা আলোচনা করেন, আপনার মানে একটা ধরেন আমরা 5 জনে মিলে বসে একটা আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আপনি নোট অফ ডিসেন্ট দেন, আমি এটা ইয়া করি না, কিন্তু সেটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হলো। এখন যখন আপনি এটা কি মানে আপনি আপনার এটা ভিন্ন মত আছে, কিন্তু সবাই মিলে তো এটা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো আসলো। তখন আপনি যখন ভোট দিবেন, গণভোট দিবেন, তখন তো আপনি ওইটা মেনে নিয়ে তো আপনি ঐক্যমত হলেন। বিষয়টা এরকম না। এখন আপনি কিসের তালিকা, আমরা মূলত জুলাই সনদটা কি, জুলাই সনদটা তো একটা সংস্কার প্রস্তাবনা। তো সেই সংস্কার প্রস্তাবনার ব্যাপারে তো এখন হয়তো 29টা দল সবাই বসে আলোচনা করছে, এর মধ্যে কোনো দল কোন একটা বিষয়ে মতামত দিয়েছে, কিন্তু সবাই মিলে তো এই প্রস্তাবনাটা তো আসছে। তখন ওটার উপরে তো জুলাই হবে, আপনার হচ্ছে যে গণভোট হবে। তো এখানে তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। তো এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে এই আমরা কেন বলছি এটার অনেকগুলো ব্যাখ্যা আমাদের ইতিমধ্যে নেতৃবৃন্দ দিয়েছেন। যে আপনি জুলাই সনদ করেছেন, আপনি সরকারের এই যে এতগুলো কাজ করলেন, যে আমরা জুলাই বিপ্লবটা আমরা করলাম, আমরা যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি মাঠে সম্পৃক্ত ছিলাম, সব মানে কারফিউ ভেঙে প্রথম শাহবাগে দাঁড়িয়েছি, সরকার পালাতে বাধ্য করেছি, তাহলে সেই জায়গাতে এসে আপনি এখন যখন জুলাই সনদকে আপনি কার্যকর করবেন না, আপনি যখন সেটাকে না, জুলাই সনদকে কার্যকর করবেন এটা কে বলেছে? বিএনপি বলেছে, এনসিপি বলেছে, সরকার বলেছে? না, সরকার বলেছে বলতে আপনি যখন করবেনই যখন, তা আগে করতে আপনার সমস্যাটা কি? মানে গণভোটটা আগে দিতে সমস্যা কি? আপনি যখন এই সব এখন বলা হচ্ছে যে মানে না ভোট হ্যাঁ ভোট, যেটা আওয়ামী লীগ ভোট দেবে না, তারপর হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে আপনার একটা প্রচারণা করতে হবে। আর আপনি যখন নির্বাচনের দিন এই ভোটটা দিবেন, তখন আপনি বলেন আমি কি মার্কার প্রচারণা করবো না গণভোটের প্রচারণা করবো?
আমি জুলাই সনদের পক্ষে যুক্তি তুলে ধরবো নাকি আমি মার্কার পক্ষে তুলে ধরবো? তখন সবাই তো আপনার পার্টির বিজয় নিয়ে, মার্কার বিজয় নিয়ে ব্যস্ত থাকবে। তখন কে এই জুলাই সনদের নিয়ে কথা বলবো? আর জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তখন যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন, যারা বিপ্লব সম্পাদিত করেছেন, এসবগুলো তো রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে তখন আখ্যায়িত হয়ে তখন তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। তো তাহলে আমাদের তো এরকম অতীতের অভিজ্ঞতা আছে। আমরা ত্রিদলীয় তো রূপরেখা সংস্কার রূপরেখা তৈরি করেছি, কিন্তু সেটা তো বাস্তবায়ন করি নাই। তাহলে আপনি এখন আমাদের কথা হচ্ছে আমরা নির্বাচনে চাই, আজকেও বলা হয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তাহলে আপনি আগায় দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি জুলাই বিপ্লবের সেইটাকে আপনি গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিয়ে আপনি নির্বাচনটা করেন। আপনি যখন নির্বাচনটা করতেছেন, নির্বাচন তো সংবিধান অনুযায়ী যদি করেন তাহলে তাহলে তো আপনার 29 হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যখন সংবিধান অনুযায়ী করতেছেন না, তাহলে আপনি কিসের ভিত্তিতে করতেছেন? জুলাই সিদ্ধান্তের ভিত্তিতে, তো সেটাকে আপনি গণভোট দিতে আপনার সমস্যা। জামাত ইসলাম সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা হচ্ছে জামাত ইসলামের নেতারা যে কথা বলেন সেগুলো সিরিয়াস কথা, তারা মিন করে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জুলাই সনদ না মানলে ভোট হবে না, গণভোট না হলে নির্বাচন 29-এর আগে হবে না, এগুলো কি কেবলই নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সচরাচর বিএনপি বা আগের আওয়ামী লীগ যে টোনে কথা বলতো আপনারা সেই টোনে কথা বলা শুরু করলেন, নাকি এগুলোকে আপনারা মিন করেন? সত্যি সত্যি কি নির্বাচন ঠেকানোর ক্ষমতা বা ইচ্ছা বা সদিচ্ছা আপনাদের আছে? না, আমি একটা বিষয় মাথায় রাখেন। আপনি আজকে এই যে জনস্রোত তৈরি হয়েছে, আপনি দেখেছেন পল্টন মোড়ে আমরা যে দাবিগুলোতে সমাবেশ দেখেছি, সেখানে যে জনস্রোত হয়েছে, এটা কি আপনি মনে করেন না জনগণের মতের প্রতিফলন? কি আপনি মনে করেন না? আপনাদের সমাবেশে সবসময় অনেক মানুষ, না এত মানুষ হয়েছে, আপনি 8টা দল এবং সব মিলে যে সমাবেশটা হয়েছে, আপনি এটাকে তো ছোট করে দেখার না, ছোট করে এটা মহাসমাবেশ, ছোট করে কেউ দেখবে না। তাহলে সেই জায়গাতে আপনি অবশ্যই জনগণের মতামতটাকে প্রাধান্য দিবেন। আমরা মনে করি, এখনো আমরা মনে করি যে এই ব্যাপারে বিএনপি, যেহেতু সবাই মিলে আমরা জুলাই সনদ করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম, সেটা বাস্তবায়ন পন্থা সম্বন্ধে বললাম, তাহলে গণভোটটা আপনি দিবেন। তো গণভোটটা আগে দিলে আমরা তো বলছি দুইটা লাভ। একটা লাভ হচ্ছে যে আমি নির্বাচনটা কিসের ভিত্তিতে দিচ্ছি? আমি জুলাই সনদের ভিত্তিতে। আপনি ছিলেন না, সামান্তা একটু আগে বলছিল যে এই কারণেই এনসিপি এটার বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না হয় তারা সই করেনি। আপনারা তাহলে তখন সই করলেন কেন? এখন সই করা জিনিস নিয়ে আবার না, আমরা তো সই করছি, ওখানে তো বলা হয় না যে ওখানে লেখা আছে যে এটা নির্বাচনের দিন হবে অথবা পরে হবে, এটা কি লেখা আছে? ওটা হচ্ছে বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করবেন। এবং প্রধান উপদেষ্টা সেখানে সময় তো আপনারা জানেন যে একটা ভিন্নমত তৈরি হয়েছিল, তখন আশ্বাস করেছেন যে না, অবশ্যই এটাকে বাস্তবায়ন করা হবে, বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। আমরা সেটাই বলছি যে আপনারা বাস্তবায়ন করেন, এবং যে নির্বাচনটা আপনি দিবেন সেই নির্বাচনটা কোন সংবিধানের ভিত্তিতে দিবেন? সেই নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে দিবেন। যে জুলাই সনদ আপনি কার্যকরী করলেন না, তা আপনি সেটাকে কিসের ভিত্তিতে সেটা নির্বাচন দিবেন? আর আমরা বলছি যে যেহেতু আওয়ামী লীগের এখানে একটা ভোট আছে, তারপর হচ্ছে যে এখানে মানুষের বোঝার বিষয় আছে এবং জটিলতা তৈরি হতে পারে। এই নির্বাচন কমিশন একটা ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনও করে নাই, আপনি সবকিছু তার কাঁধে একদিনে চাপাই দিচ্ছেন। তখন যদি এখানে না ভোটের আসে, তখন আপনি এই জুলাই সনদের কি হবে?